আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা রয়েই যায়। এছাড়া সুখ, স্বাচ্ছন্দ্য, দুঃখ, কষ্ট, উত্থান-পতন তো জীবনেরই একটা অংশ বিশেষ। তাই যতদিন বাঁচবেন জীবনটাকে বাঁচার মতো করে বাঁচুন। আর সেই প্রসঙ্গে আজকে আমার কবিতা একটাই জীবন। তাই বেলা ফুরোনোর আগেই জীবনটা বেঁচে নিন। একটাই জীবন। বলো তো, একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখলে বয়স হয়ে গেছে। ব্যাস, বেলা ফুরুলো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে। তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের, বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেছে সব্বাই। সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে চলে গেল। একদিন সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরল না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলাম। এত বয়সের ছাপ! এত, এত কুঞ্চিত চামড়ার ত্বক! কবে জমল এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে থাকতো। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মনের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? নরম মনের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? তার আর ফিরে আসা নেই। নেই দ্বিতীয়বার যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন। ঘুরুন, বন্ধু করুন। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘার দিকে রাখুন চোখ। একটা নরম কাঁথা গায়ে জড়ান, সমুদ্রের ঢেউ আর আলোর মুখোমুখি হয়ে ভাবুন। এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারিত ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটাই জীবন, বুঝলেন তো? একটাই জীবন।